আচ্ছা, মেট্রো ডিটেলসটা বলে দিই। আপনাদের প্রতীক্ষায় মা আপনাদের অপেক্ষায় বসে আছে। শুভ সকাল। আজকে 22শে মার্চ শনিবার, বাইরে বৃষ্টি পড়ছে। আর আপনাদের প্রত্যেককে স্বাগত আমার ইউটিউব চ্যানেল কুন্তলস ডায়েরির একটি নতুন এপিসোডে। আমি কুন্তল। আজকে আমি চলেছি মা শ্যামসুন্দরীর যে নতুন মন্দিরটি হয়েছে, মন্দির স্থাপিত হয়েছে মুকুন্দপুরে, সেই মন্দির দর্শনে। মা শ্যামসুন্দরীর দর্শনও করব, মন্দিরেরও দর্শন করব, প্রত্যেকটা ডিটেলস দেখব, কিভাবে এখানে আসবেন সেটি আপনাদের জানাবো। সব ডিটেলস আজকের এই এপিসোডে আপনারা জানতে পারবেন। আমি সাউথে থাকি, গড়িয়াতে থাকি, গড়িয়া থেকে কি করে যাব, অন্য জায়গা থেকে কিভাবে আসবেন, সেখানে কি কি নিয়ম আছে, গাড়ি নিয়ে কেউ যদি আসে তাদের পার্কিং করা যাবে কি করা যাবে না, কিভাবে সহজে ওখানে পৌঁছাতে পারবেন, তার পুরো ডিটেলসটা আমি কিন্তু আজকের এপিসোডে আপনাদের জানিয়ে দেব এবং প্রত্যেকটা নিয়মকানুন সবকিছু আপনাদের দেখিয়ে দেব, যাতে আপনাদের আসতে কোনো অসুবিধে না হয়। আমি জানি মুকুন্দপুর একটু সাউথের দিকে হয়ে যাচ্ছে, সেটার ক্ষেত্রে অনেকে যারা অন্য জায়গা থেকে আসবেন, পার্টিকুলারলি ফ্রম দ্য আদার ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল, হাওড়া, নর্থ 24 পরগনা, তারা কিভাবে আসবেন সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমি বুঝতে পারছি, সব ডিটেলস আমি বলে দেবো খুব সহজভাবে, যাতে আপনারা খুব সহজেই এখানে আসতে পারেন। দেখতে থাকুন আমার এপিসোডটি, আশা করি খুব 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 উপযোগী এবং ভালো লাগবে। আমার দৃঢ় বিশ্বাস যে আমার মতো যারা ভক্তরা আছেন এবং অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন মন্দির উদ্বোধন হওয়ার জন্য, আজকের ভিডিও স্পেশালি তাদের সবার জন্য যারা আমার মতো মায়ের কাছে গিয়ে মাকে দুচোখ ভরে দেখতে চান, মাকে দর্শন করতে চান ও মায়ের পুজো দিতে চান। এই মন্দিরটি কোথায় অবস্থিত, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, ভোগ প্রসাদের কী ব্যবস্থা, মন্দিরের সামনে পূজা সামগ্রী পাবেন কি না, এমন সমস্ত তথ্য পেয়ে যাবেন এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকুন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন। যেতে যেতে আপনাদের জানিয়ে দিই কিভাবে এখানে আসবেন আপনারা। প্রথমে বলি, জায়গাটা হলো মুকুন্দপুর। দেখে নিন ফুল অ্যাড্রেস স্ক্রিনে, আর পজ করে লিখে নিতে পারেন। হাওড়া থেকে যারা আসবেন তারা ডাইরেক্ট বাস পাবেন মুকুন্দপুরের জন্য, বাস নাম্বার 24A/1 আর S24। শিয়ালদা থেকে সাউথ সেকশনের ট্রেনে করে যাদবপুর স্টেশনে নেমে মুকুন্দপুরের অটো নিয়েও আসতে পারেন। উল্টোডাঙ্গা থেকে গড়িয়া, কামালগাছি, গড়িয়া স্টেশনগামী যে কোনো বাসে আসতে পারেন, নামবেন মুকুন্দপুর বাস স্টপে। এটা হচ্ছে মুকুন্দপুর মোড়, আমি সিগনালে রয়েছি। আর এটা আমি গড়িয়ার দিক থেকে এলাম, মানে গড়িয়া, ঢালাই ব্রিজ, কামালগাছি, বারুইপুর কানেক্টরের দিক থেকে। এবার রাস্তা ক্রস করে মুকুন্দপুরে ঢুকবো। আর উল্টোডাঙ্গার দিক থেকে আসলে আপনারা ওপারেই নামবেন। সামনেই ভ্যারাইটি স্টোর্স বলে দোকান, এবং সেখান থেকে ডান দিক নিলেই চোখে পড়বে মানুষের ভিড় এবং এগোলেই মন্দির। আমি আজ শনিবার এসেছি সকালে, তাই একটু বেশিই ভিড় রয়েছে। আপনারা দেখলেন আমি কিভাবে এলাম। ইন দ্য মিন টাইম বলি, আমি পৌঁছে গেছি মন্দিরে। আমি এবার জাস্ট নামবো। খুব বৃষ্টি পড়ছে, বাট বৃষ্টিটা কোনো সমস্যা নয়, মায়ের দর্শনটাই আসল। আমি আপনাদের প্রত্যেকটা জিনিস চেষ্টা করছি যত ভালোভাবে ডিটেলসটা দেখানো যায়। দেখতে থাকুন। আচ্ছা, মেট্রো ডিটেলস বলে দিই। প্রথম কথা হচ্ছে, মেট্রো রেল এখান দিয়ে অরেঞ্জ লাইন যাচ্ছে। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে মুকুন্দপুর। মুকুন্দপুরের ক্ষেত্রে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে জ্যোতিরিন্দ্র নন্দী। কিভাবে আসবেন, মেট্রো করে যদি আসেন তাহলে কিভাবে আসবেন? মেট্রো করে আসতে গেলে যারা ব্লু লাইনে আছেন, অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যে লাইনটি, সেই লাইন থেকে আপনারা মেট্রো ধরতে পারেন। সেই মেট্রো ধরে আপনারা আসবেন কবি সুভাষ মেট্রো স্টেশন। সেখান থেকে ব্লু লাইন চেঞ্জ করে অরেঞ্জ লাইনে আসতে হবে। অরেঞ্জ লাইন আবার কবি সুভাষ থেকে স্টার্ট হচ্ছে এবং সেটা হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি পর্যন্ত যায়।
সেই মেট্রো নিয়ে আপনাদের জ্যোতিরিন্দ্র নন্দী স্টেশনে নামতে হবে, নেমে একটু পিছিয়ে আসতে হবে মুকুন্দপুরের দিকে। পার্কিং রাস্তাতেই করতে হবে, আলাদা করে কোনো স্পেসিফিক পার্কিং জোন নেই, তবে কোনো চার্জেস লাগবে না পার্কিংয়ের জন্য। পৌঁছে গেলাম মন্দিরের প্রায় সামনে। এখানে পূজা সামগ্রী কেনার দোকান রয়েছে, দেখতে পাচ্ছেন। আমি পূজার সামগ্রী নিলাম ফুল, মালা, চাল, কলা এবং একটি ক্যাডবেরি। আমার টোটাল দাম পড়লো 125 টাকা। আমার যেটা মনে হয়, আপনারা যদি চান তো আপনারা যেখান থেকে আসবেন সেখান থেকেই এই সব পূজার সামগ্রী নিয়ে আসবেন। এখানে দামটা মনে হয় একটু বেশি। আমি রয়েছি একদম মন্দিরের সামনে, আর দেখুন লেখা রয়েছে জয় মা শ্যামসুন্দরী মন্দির। দুপাশে রয়েছে দুটি ফলক, বাংলাতে ও ইংরেজিতে। জুতা সামনে রেখে প্রবেশ করতে হবে। এই প্যাসেজ দিয়ে মন্দিরে প্রবেশ করতে পারবেন। বাঁদিকে দরজা আছে যেখান দিয়ে মেন মন্দিরে প্রবেশ করা যায়। দরজাটি পেরিয়ে সামনে গেলেই দেখতে পাবেন শিবলিঙ্গ, যেটি আগের মন্দিরেও ছিল। সামনে নৃসিংহদেবের বিগ্রহ। জয় মা শ্যামসুন্দরী মায়ের মন্দির সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা, বিকেল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা। সবাই মায়ের কাছে আসুন, মা আপনাদের প্রতীক্ষায়, মা আপনাদের অপেক্ষায় বসে আছে। আমি একটা জানি, মা ছাড়া আমাদের কেউ দয়া করতে পারে না, চান শুধুমাত্র মায়ের কাছে। মাকে যদি কোনো ভক্ত 28টা শনিবার দর্শন করে, তার সমস্ত গ্রহদোষ কেটে যায়। কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, সারস্বতী দোষ, যত রকম গ্রহদোষ আছে। এবং মাকে একবার দর্শনে 51 সতীপীঠে ফলপ্রাপ্তি হয়। আর মায়ের এখানে আপনারা জানেন প্রত্যেকটা দিন দুবেলা ফ্রিতে ভোগ প্রসাদ দেওয়া হয়, তাই অবশ্যই সবাই ভোগ প্রসাদ খেয়ে পেট ভরে। জয় মা শ্যামসুন্দরী, ভালো থাকবেন, সবাই আসবেন মায়ের কাছে। আপনাদের সবার বাড়ি মায়ের বাড়ি, শ্যামসুন্দরী রানীর বাড়ি। অবশেষে প্রবেশ করলাম মেন মন্দিরে মায়ের দর্শন করতে। আমি তো দর্শন করলাম, আপনারাও দর্শন করুন। জয় মা শ্যামসুন্দরী। গর্ভগৃহ খুব সুন্দরভাবে সজ্জিত, নিচে রয়েছে নবগ্রহ, উপরে ঝাল লণ্ঠন। গর্ভগৃহে মা শ্যামসুন্দরী ছাড়াও রয়েছেন মা সরস্বতী, সিদ্ধিদাতা গণেশ, প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র ও মা সুভদ্রা। এখন দুপুর 1:30 আর মায়ের ভোগ আরতি শুরু হবে। সবাই যেন না বসে যায়। মায়ের পায়ে কিচ্ছি না। जगन्नाथ की जय मां जय भवानी। दुआ के भागो।
এই যে কৃষ্ণেন্দু, এটা তোলো, তুলে মা প্রণাম করে মায়ের চরণে আমার কপালে ঠিকই যাবে। শেষ হলো মায়ের ভোগ আরতি। এবার প্রসাদ বিতরণ হবে সবাইকে। এখানে প্রসাদ বিতরণের কোনো পয়সা লাগে না। আমি প্রসাদ নিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন খিচুড়ি, আলুর দম, ফল, একটি কলাও দিয়েছে আর চকলেট, সাথে মায়ের ফুল। প্রসাদের লাইন বাইরে পর্যন্ত চলে গেছে আর দেখুন কত বড় লাইন। আচ্ছা, আমার না দর্শন তো হলোই, সাথে আমি অঞ্জলি দিলাম, পুজো দিলাম, আরতি দেখলাম এবং ভোগ প্রসাদ নিলাম। আমি এই প্রত্যেকটা জিনিস আমার ভিডিওতে দেখালামও আপনাদের। আশা করি আপনাদের দেখে খুব ভালো লেগেছে। আমার তো এসে এখানে মন ভরে গেছে। আপনারাও আসবেন মায়ের দর্শনে, মা শ্যামসুন্দরীর দর্শনে। আজকের ব্লগ এই পর্যন্তই। আশা করি আপনাদের খুব খুব ভালো লেগেছে। মায়া শ্যামসুন্দরীকে প্রণাম। আর দেখতে থাকুন আমার ব্লগ। আজকে আর এর বেশি কিছু বলছি না, দেখতে থাকুন আমার ব্লগ, আমার চ্যানেল কুন্তলস ডায়েরি। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। জয় মা শ্যামসুন্দরী। আর আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা শ্যামসুন্দরী।